নমস্কার। লকডাউনের সময় আমি একটা জিরো অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলাম। হ্যাঁ, কিছু দরকার ছিল পিএনবিতে। তারপর অনেক দিন থেকে বন্ধ হয়েছিল। আমি চালু করলাম, তারপর যে না, ঘরের পাশে ব্যাংক আছে একটা, তার একটা খাতা তো চাই। আমার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সব অনলাইন থেকে খোলা, আমার কাছে কোনো ফিজিক্যাল পাসবুক খাতা নেই। তো এই জন্য আমাকে একটা ফিজিক্যাল পাসবুক চাই। তো আগের বার যে বন্ধ হয়ে গেছিলো, আগে তো যে ঘুরে পালিয়ে এসেছিলাম, বলে দিয়েছিলাম আমার মুখের উপরে ব্যাংকের সেই এক ইনকোয়ারিতে যে হবে না, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, চলে যান। আমি ঘুরে পালিয়ে এসেছি। আমি আর কিছু জিজ্ঞেস করিনি যে কী অপশান আছে না আছে চালু করার জন্য। আমি আবার আমার মাকে নিয়ে গেছি। আমার মা ব্যাংকে ফোন টোন করেছে, একটু কন্ট্যাক্ট আছে, এদিক ওদিক ফোন করে জিজ্ঞেস করছে যে হয়ে যাবে, আরডি করতে হবে। আবার আমার মা আমাকে নিয়ে গেছে, চল আমি যাব সাথে। দিয়ে চালু করে দিয়েছিলাম, আরডি করে মাসে মাসে 1000 টাকা দিতে হবে, হয়েছে। তারপর আবার 1 বছর পর আমি ভাবলাম যে না, অ্যাকাউন্টটা আমাকে ইউপিআই চালু করতে হবে, কিছু লেনদেন তো করতে হবে। হ্যাঁ, একটু অনলাইনে অনেক কাজে লাগে তো ইউপিআই। ওই জন্য ভাবলাম যে ইউপিআই চালু করার জন্য তো ফোন নাম্বার লিঙ্ক করতে হবে। ফোন নাম্বারও লিঙ্ক নেই। যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা আমার রিচার্জ না করার জন্য বন্ধ হয়ে গেছে। এখন ওই নাম্বারে ফোন করলে অন্য লোককে ফোন লেগে যায়, কোনো মালদা টালদা মুর্শিদাবাদের দিকে। এই অপারেটর কোম্পানি অন্য লোককে দিয়ে দিচ্ছে নাম্বারটা। কিন্তু যা হোক, যেতে হবে। আমার ঘরের লোকও বললো যে যা, তাহলে যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্কটা করে আয়, ফোন নাম্বার। আমি ভেবেছি ঠিক আছে যাবো, মাকে বলছি ঠিক আছে কালকে যাব। তারপর দিন আবার জিজ্ঞেস করছে কী রে যাবি যে? আমি বলছি ঠিক আছে কালকে যাব। আবার তারপর দিন জিজ্ঞেস করছি কী রে, বলছে হ্যাঁ যাবো। এরকম করে করে একটা সপ্তাহ কাটিয়ে দিচ্ছি। শনিবার এসে গেছে, তারপর দিন রবিবার ব্যাংক বন্ধ হয়ে গেছে। তারপর আবার এরকম করে 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 শুক্রবার এসে গেছে। প্রায় 10 দিন হয়ে গেছে আমি যাইনি। আমার না মনের মধ্যে কেমন টাইপের একটা হয় ওইসব জিনিসে গেলে, একা একা কোনো কিছু জিনিস করতে গেলে। আমি তো কিছু জানি না, এই জন্য। আর একটু নতুন জায়গায় গেলে একটু ভয় ভয় লাগে, পাবলিক প্লেসে গেলে একটু সাহস কুলোয় না আমার। আবার তার চেয়ে বড় অসুবিধা হয় যে একটা জিনিস, যে আপনার বয়সে যত ছেলে আছে, আপনার থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা সবাই গাড়িতে করে ঘুরছে, গাড়িতে করে যাচ্ছে। আর আপনি যখন একটা 25 বছরের ছেলে হয়ে সাইকেল চালিয়ে যাবেন রাস্তা দিয়ে, আপনার ভেতরে যে ফিল হবে বুকের মধ্যে, সেটা আলাদা ধরনের। এই জন্য আমি আরও বাড়াতে চাই না। আর আমি আমার কোনো বন্ধুদেরকে বলতে চাই না যে, আমি চাই যে আমার কাজের জন্য আমি নিজেই যাব। আমার এটা রুলস আছে। আমি আমার বন্ধুদের কষ্ট দিতে চাই না, বা ওই সব জিনিস আমি চাই না যে আমার বন্ধুরা যাক আমার জন্য। কারণ আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, একটু কনফিডেন্স আসে করতে গেলে। তারপর এইসবই ভাবতেছিলাম মাথায়, ভাবতে 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 না, হঠাৎ একটা মেয়ে দেখছি অনেক দিন পর স্কুল যাচ্ছে। মাসে একবার করে স্কুল যায়। আর যখন দেখি 1 মাসে, কী মজা লাগে। দেখে নিয়েছি, আবার হেসে হেসে যাচ্ছিলো। সেদিন শাড়ি পরে কি মায়াবী লাগছিল। বড় ক্লাসে উঠেছে তো শাড়ি পরে যায়, এত সুন্দর লেগেছে। আমার না মনের মধ্যে একটা থট এসেছে যে হ্যাঁ, সাইকেল নিয়ে গেছে তো কী হয়ে গেছে, মানুষ যা বলবে বলবে, আমাকে সাইকেলে যেতে ভালো লাগে। আর সাইকেলে যেতে যেতে কত কিছু মাথায় আসে, কত কিছু থট আসে মাথার মধ্যে, ভালো ভালো পজিটিভ থট। যতগুলো ভিডিওর আইডিয়া, যত কিছু জীবনে আমি আজ পর্যন্ত যা যা করেছি, ভিডিও বাদ দিয়ে অনেক কিছু যা যা করেছি, সব আমাকে সাইকেল চালাতে চালাতে আইডিয়া আসে, প্যাডেল মারতে মারতে। কারণ বাইকে গেলে অনেক কিছু ধ্যান রাখতে হবে। রাস্তার আগের দিকে ছাগল আসতে পারে, মুরগি আসতে পারে, মানুষ আসতে পারে, মানুষের বাচ্চা আসতে পারে, দেখে দেখে সাবধানে চালাতে হবে। বাম্পার আসবে, গর্ত আসবে। কিন্তু সাইকেল আপনি যে স্যান্ডেল ধরে নিন আর প্যাডেল মারুন, প্যাডেল মারুন, প্যাডেল মারুন, টুই টুই করে চলে যান। ওই জন্য মাথা অনেক স্পিডে কাজ করে, অনেক কিছু চিন্তা ভাবনা আসে। বলছে এটা পজিটিভ জিনিস, আমি আজকে যাবই ব্যাংক। আমার মধ্যে এসে গেছে কনফিডেন্স, কারণ আমি দেখে নিয়েছি একজনকে। আমার জীবনে যে ইন্সপিরেশনে কাজ করে, আমি দেখলে তাকে চার্জ হয়ে যায়, আমার ব্যাটারি ফুল হয়ে যায়। তারপর জুম্মার দিন জুম্মা পড়তে গেছি। আগে ভেবেছিলাম যে জুম্মার আগে চলে যাব, কিন্তু ভেবেছি না, জুম্মার আগে গেলে একটু সময় লেগে যাবে, জুম্মা মিস হয়ে যাবে। তারপর জুম্মা পড়ে আমি ভেবেছি জুম্মা পড়ে যাব। জুম্মা পড়তে পড়তে আমি সব কিছু ভাবছি
যে এইরকমভাবে আমি কিছু সব জীবনে যেটা প্রথমবার করতে যাই না, আমি পুরো আমার ব্রেনের মধ্যে ভিজুয়ালাইজ করে নিই যে আমি এইটা যাব, এইখানে যাব, এটা সময় যাব, এটা করব, ওটা করব, এই লোককে জিজ্ঞেস করব, আমি সব ভিজুয়ালাইজ করে নিই। আমি যখন প্রথমবার খড়গপুর গেছিলাম ফিল্ম দেখতে একা, আমি তখন দিমাগের মধ্যে, আমার ব্রেনের মধ্যে সব কিছু ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন করে নিয়েছিলাম যে এই এই হবে আমার সাথে। ঠিক সেই রকমই হয়েছে। তো এইরকমই ভাবছিলাম মসজিদে জুম্মা পড়তে পড়তে, জুম্মা পড়া হয়ে গেছে, এসেছি বাড়িতে। এসে যা হোক করে সাহস করে সাইকেলটা বার করে নিয়ে চলে গেছি, চেপে গেছি সাইকেলে, চালু করে দিয়েছি। এবার আমি যেগুলো জিনিস জানি না, আমি না ওগুলো নিয়ে রিসার্চ করি, ঠিক আছে। আমি গেছি ব্যাংকের মধ্যে, যে আমি আগে ইনকোয়ারিতে গেছি 1 নম্বর কাউন্টারে। একটা মেয়ে বসেছিল, সবসময় ছেলে থাকে, একটা মেয়ে ছিল। আমি জিজ্ঞেস করছি ভালোভাবে, বলছে দেখুন আমি একটু স্টোরি টেলার, মানে কাহানিকার, বাংলায় কী বলে, আমাকে সব কিছু জিনিস না ছোটো করে বলতে ভালো লাগে না, একটু বাড়িয়ে একটু গল্পের সাথে বলতে। আমি এরকমভাবে বলেছি যে এরকম একটা অ্যাকাউন্ট ছিল, বন্ধ হয়ে গেছিলো, আবার চালু করেছিলাম, কিন্তু অ্যাকাউন্ট যে সিমটা লিঙ্ক ছিল সেই লিঙ্কটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখন সিম একটা অ্যাক্টিভেট করতে চাই, মানে লিঙ্ক করতে চাই, তার জন্য আমি ফর্ম চাই, এরকমভাবে বলেছি। মেয়েটা একটু মুচকি হাসলো, দিয়ে দিল, কে যান ওই কাউন্টারে জমা দিয়ে দেবেন। আমাকে কোথায় বলেছে আমি না আর অতটা ভালোভাবে শুনিনি, ওইদিকে বলে দিয়েছে ওই যে ওই কাউন্টারটা। আমি ফর্ম টর্ম ফিল করে নিয়েছি, দিয়ে গেছি কাউন্টারটার কাছে। আমি আগে যে এদিক ওদিক দেখছি যে কার কাছে জমা দিব, কার কাছে জমা দিব, সব তো কি কাউন্টারে কি ক্যাশ ডিপোজিট হ্যান্ড ত্যান করে লেখা আছে। তারপর না আমাকে একটা কাগমা দিকে আসো, এদিকে আসো, দেখি ফর্মটা দেখেছে। তারপর বলছে প্যান লাও। আমি দেখছি সবে না এন্ট্রি করা আছে, এন্ট্রি লিস্ট আছে, অ্যাকাউন্ট নম্বর আছে, সেই কাস্টমার আইডি, ব্রাঞ্চের নাম, ডেট, নাম সব লেখা আছে। আমি বলছি কি আগে আমাকে নাম লিখতে বলেছে, আমি নাম লিখছি, নাম লিখতে লিখতে আমি জিজ্ঞেস করছি কি, আমি বলছি অ্যাকাউন্ট নম্বরও কি লিখতে হবে? আমাকে চিল্লিয়ে দিয়েছে, বলছে যতটা বলছি ততটা লিখো। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমাকে আবার বলছে একটা একটা করে বলছে অ্যাকাউন্ট নাম্বার লিখো, তারপর কাস্টমার আইডি লিখো, ব্যাংকের নাম লিখো। আপনাকে কি লাগে? আমি না যতদিন থেকে ভেবেছি যে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে যাব, আমি ততদিন থেকে গুগল, ইউটিউব, চ্যাট জিপিটি সব কিছুতে দেখেছি কীভাবে একটা ফর্ম ফিল করে, কীভাবে প্রসেস হয়, কীরকমভাবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যায়, কী কী প্রসেস আছে, আমি সব দেখেছি। আমার A to Z মুখস্থ করা আছে, আমি জানি। আমাকে যখনই বাইরে আমি কোনো দোকানে বা কোনো কিছু যেখানে গেছি, আমি একজন কাস্টমার, আমার সাথে যেখানে খারাপ ব্যবহার হয় না, আমি সেই দোকানে আর কোনো দিন যাই না। আমাকে প্রচুর খারাপ লাগে, আমার ইগোতে লাগে যে আমি কাস্টমার, আমি এখানে টাকা দিয়ে সার্ভিস নিতে এসেছি। আমাকে প্রচুর খারাপ লেগেছে, সারা স্কুলের হেডমাস্টার নাকি, স্কুলের হেডমাস্টার মতন পড়াচ্ছে। এই জন্য এইসব সার্ভিসের জায়গায়, এইসব যেখানে মানুষের কিছু কাজের জায়গায় না মেয়েদেরকে রাখতে হয়। মেয়েদেরকে চাকরি দিন আপনি, মেয়েদেরকে বসান, মেয়েরা অনেক ভালো মানুষ হয়, কমসে কম মানুষের সাথে ভালোভাবে কথা তো বলতে পারে, যে স্যার বলুন কী লাগবে, কত মিষ্টিভাবে বলে। আমি ফ্লাইটে যখন গেছিলাম, সেই এয়ার হোস্টেসগুলো কত সুন্দরভাবে কথা বলছিল। আমি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকেছিলাম, আমি কিছু মানে এদিক ওদিক দেখছি বলে, প্রথমবার গেছি, আমি কিছু জানি না বলে, আমাকে নিজে থেকে এসে একটা মেয়ে এসে জিজ্ঞেস করছে, স্যার কোনো কিছু করতে পারি আপনার জন্য? এইরকম হয়, মেয়েরা এরকম হয়, মা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। কিন্তু ছেলেরা আমাকে যে ফিল হচ্ছিলো যেন আমি সেই পুরোনো দিনে সেই মাস্টারের স্কুলের কথা মনে পড়ে গেছে, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে, মেয়েদেরকে বসানো সব জায়গায়। আর এমনি একটা জিনিস, ব্যাংক না আমাদের টাকায় চলছে ওটা, ঠিক আছে, যতটুকুনি টাকা আমরা দিই সেভিংস অ্যাকাউন্টের মধ্যে যাওয়া করি, কিন্তু আমাদের টাকা খাটিয়ে তো তারা, আপনি যদি ব্যাংকের বিজনেস মডেল জানেন তো জানেন, লোন দিয়ে দিয়ে তাদের বিজনেস চলছে। তো কাস্টমার সেই যতই ছোটো হোক বা বড়ো হোক, কাস্টমারকে ভ্যালু দেওয়া দরকার, কাস্টমারের রেসপেক্ট করা দরকার। এই নেই যে আমাদের অ্যাকাউন্টে কম টাকা থাকা বলে আমাদেরকে কোনো রেসপেক্ট দেবেন না, অনেক ফালতু জিনিস। হয়তো আপনাদেরকে কাউকে খারাপ না লাগতে পারে, কিন্তু আমাকে প্রচুর আঘাত লেগেছে, প্রচুর খারাপ লেগেছে। আমি যখন ভেবে নিয়েছি আমি যাবো না আর ওই ব্যাংকে কোনো দিন কিছু করতে, যা হবে অনলাইনের দ্বারাই করব। আর আমি না আমার স্টক মার্কেটের মধ্যে উইশ লিস্টে রেখেছিলাম ওই ব্যাংকের শেয়ার কিনবো বলে, কিন্তু আমাকে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছে, আমি ভেবে নিয়েছি আমি ওই ব্যাংকের শেয়ার কিনবই না। আমার সাথে যে এরকম করছে, আমি চাই না এরকম।
আমি অন্যান্য ব্যাংকে দেখেছি, অনেক শুনেছি, মিম দেখেছি যে সবসময় লাঞ্চ টাইম চলতে থাকে, ঠিক আছে, সার্ভিস অনেক খারাপ। কিন্তু আমি যখন গেছি, সার্ভিস খারাপ হতে পারে কাস্টমারদের সাথে, একটু ডিলে হয়, কিন্তু কাস্টমারের সাথে যে একটা কথাবার্তা ওটা খুব ভালো। কিন্তু এই ব্যাংকের আপনারা যাকে রিক্রুট করছেন জবের জন্য, ঠিক আছে, যেও রিক্রুট করেন, আপনার কাছে একটা অনুরোধ যে আগে দেখে নিন যে মানুষটা একটা কীরকম, এটা অন্য মানুষের সাথে কীভাবে কথা বলতে পারে। নাহলে ট্রেনিং দিন, কমিউনিকেশন স্কিলস শেখান, কোর্স আছে, এটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়। মানুষের সাথে মিষ্টিভাবে কথা বললে মানুষের মন গলে যায়, আর যখন চিল্লিয়ে এরকমভাবে কথা বলে না, মানুষের মধ্যে আগুন জ্বলে যায়। আমার একদম মাথায় আগুন উঠে গেছে। আমি ব্যাংক থেকে বাড়াচ্ছি, গেটটা খুলেছি, টেনে দেওয়ালে দেখছি লেখা আছে এখানে থুতু ফেলবে না। আমি বলছি বমি করে দিব, থুতু নেই, বমি করে দিব তোমাদের ব্যাংকে, ঠিক আছে। সেই গুটকাখোর ছেলেদেরকে এনে ডেকে না, সব গুটকা থুতু ফেলা করাবো এখানে। থুতু ফেলবেন না, এইরকম কাস্টমারের সাথে সার্ভিস করে। আমি মন ভালো করার জন্য সেই 3 নম্বর কাউন্টারে একটা মেয়ে থাকে, দিদি একটা ম্যাডাম থাকে, তাকে দেখার জন্য গেছি, সেও ছিল না, আরও মাথা খারাপ। তারপর যা হোক করে টুই করে সাইকেল চালিয়ে আসছি। আমি বলছি, তারপর দেখছি গ্রামের মধ্যে ধান কাটা হচ্ছে। আপনারা দেখবেন যখন আপনি কিছু জীবনে প্রথমবার করে এসেছেন, আপনাকে এমন ফিল হবে যেন আপনি পুরো পৃথিবী জয় করে এসেছেন। আমাকেও সেই ফিলটা আসছিলো যে আমি একটা কাজ করে এসেছি, সাহসের কাজ। আমাকে এটা ফিল হচ্ছিলো যে আমি পুরো পৃথিবী জয় করে এসেছি। আমাকে সব কিছু ভালো লাগছে। আমি গাছের দিকে দেখছি, গাছ আমাকে কত সুন্দর লাগছে। আকাশের দিকে দেখছি, আকাশ অনেক সুন্দর লাগছে। ধান জমিনেরগুলো দেখছি, আমাকে এত সুন্দর লাগছে যে আরে এই তো আমার বাংলা, আমার গ্রাম, আমার পরিবেশ। আমাদের দেশ নালাকে দেখছি, যেখানে আমি উল্টো ডিগবাজি খেয়ে বাইক নিয়ে পড়েছিলাম একবার, সেটাও আমাকে ভালো লাগছে। তারপর দেখছি ওইদিকে ধান কাটা চলছে। আমি বলছি না, যাই ওইদিকে সাইকেল নিয়ে ঢালের রাস্তার দিকে গেলাম, যে না আগে তো 2-4টা ভিডিও করলাম, ধান কাটছে দেখে আমাকে হেভি মজা লাগছে, কি সুন্দর লাগছে না। ওইসব জিনিস দেখলে আমি নিজের শৈশবকালে ফিরে যাই, বাচ্চা বয়সে, ছোটোবেলায়, অনেক ভালো লাগে। দেখছি ভিডিও করছি না আমি। দেখুন আমার যে সাইকেলটা আছে না, অনেক পুরনো সাইকেল, প্রায় 10-11 বছরের সাইকেল। আমি আমার 15 বছর বয়সে নিজের ইনকামে কিনেছিলাম। ওই সাইকেলটা আমার মনের মধ্যে গাঁথা হয়ে গেছে। ওই জন্য না আমি ভাবলাম যে দুটো ছবি তুলি। তো আমি না মাঠে ওরকম সাইকেলকে দাঁড় করে, পিছনে ধানের জমি, ধান আছে, সোনালি ধান, সব সুন্দর লাগছে, হেভি ব্যাকগ্রাউন্ড। আমি একটু পার্ট টাইম ফটোগ্রাফি করি না, মানে এমনি হবি, আমাকে ভালো লাগে ছবি তুলতে। তো এই সাইকেলের ছবি তুলছি, একটা কাকু আমাকে জিজ্ঞেস করছে এখান থেকে যে সাইকেলের ছবি কেন তুলছিস, সাইকেলের ছবি কী হবে, টাকা পাস নাকি, সাইকেলের ছবি তুলে কী হবে। আমাকে প্রচুর খারাপ লেগেছে। আমি না একটা জিনিস আপনাদেরকে বলছি, যেটা আমি সেই কাকুকে মনে মনে বলছি। আমি বলছি না এমনি ছবি তুলছি, যে পরে যেয়ে দেখবো। আগে গ্রামের স্মৃতি, বাইরে থাকি তো ওই জন্য কোনো গ্রামের কথা অনেক মনে পড়ে। যখন এই ছবিগুলো দেখি তো একটু চোখের কোণে জল জমে যায়, ভালো লাগে, চোখগুলো একটু ভিজা হয়ে যায়, এরকমভাবে বলেছি। কিন্তু আমি মনে মনে আলাদা বলছি। আমি বলছি, দেখো কাকু, সব কিছু জিনিস টাকার জন্য করা যায় না। কিছু জিনিস নিজের আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য করতে হয়, নাহলে আপনি মানুষ না, আপনি বেঁচে থাকতে পারেন না। সবসময় যদি সব জিনিসের পিছনে আপনি টাকা খুঁজেন, moral of the story, boom.